হ্যালো এভরিওয়ান, দারুণ একটা বিষয় নিয়ে এই মুহূর্তে তোমাদের সামনে এখন আলোচনা করার জন্য আমি আসলাম। যে প্রশ্নটা তোমরা আমার গত ভিডিওতে কমেন্টে বারবার করেছো যে স্যার আইডিও তো চলে এসছে, ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসে গেছে, তাহলে তার বুক লিস্ট কি হতে পারে? যারা আমরা বাড়িতে সেলফ স্টাডি করছি তাদের জন্য বুক লিস্ট কি হতে পারে এবং আইডিওর বুক লিস্ট নিয়ে কমপ্লিট বুক লিস্ট আমি আলোচনা করব এবং যে বইগুলোর কথা বলবো সেই বইগুলো আজ পর্যন্ত কেউ বলবে না, ঠিক আছে? এমনই কিন্তু বেশ ভালো ভালো বইয়ের কথা বলবো, এই বইগুলো পড়ো, মোটামুটি আইডিও একটা ভালো প্রিপারেশন তোমরা পাবে, ঠিক আছে? তো আমরা যদি একটু আগে থেকে দেখি, ঠিক আছে, যে আইডিও সেখানে জিএস পেপার এবং ম্যাথ এবং মেন্টাল এবিলিটি থেকে থাকছে 100টা নাম্বার, তাই তো? এই দুটো মিলিয়ে থাকছে 100টা নাম্বার। আমি একটু তোমাদের বলে দিই, কারণ আমি আগে ভিডিওতে বলেছিলাম যেখানে জিএস পেপার থেকে থাকে 75টা নাম্বার আর ম্যাথ আর রিজনিং থেকে থাকে 25টা নাম্বার। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে স্যার এই জায়গাটাকে নিয়ে, এই জায়গায় আমরা কোন কোন বইগুলো পড়বো একটু যদি কাইন্ডলি আপনি আমাকে বলে দিন। দেখো, আমি বলার জন্য এসেছি, দারুণ দারুণ বইয়ের কথা আমি বলবো তোমাদের এখন এই মুহূর্তে। এর আগে যদি আমরা হিস্ট্রি দেখি আইডিওর, ক্লিয়ার, আইডিওর যদি এর আগে আমরা হিস্ট্রি দেখি তাহলে দেখতে পাবো 1996 সালে হয়েছিল, 2001 সালে হয়েছে, 2007 সালে হয়েছে এবং 2019 এটা একটু মিস্টেক হয়ে গেছে, 2019 হয়েছে। 2019 পর এই 2024 নোটিফিকেশন আসছে, ঠিক আছে? আইডিও এক্সামটা মানুষের কাছে জনপ্রিয় কেন? তার কারণটা হচ্ছে অন্যান্য পরীক্ষায় যেমন প্রিলি, মেন্স, তারপরে ইন্টারভিউ থাকে, কিন্তু আইডিওতে কিন্তু সেরকম ভাবে থাকে না। ক্লিয়ার? প্রিলি থাকলো তারপরে ইন্টারভিউ, ঠিক আছে? আর প্রিলিও পরীক্ষাটা হয় 100 নম্বরে। ক্লিয়ার? 100টা নাম্বারে 100টা কোয়েশ্চেন। ক্লিয়ার? 100টা কোয়েশ্চেন এমসিকিউ কোয়েশ্চেন। ক্লিয়ার? এবং এমসিকিউ কোশ্চেনের পর যেটা আমরা দেখতে পাই, ঠিক আছে, ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ জায়গা যেটা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা, 30 মিনিটের পরীক্ষা, ঠিক আছে? 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা, আইডিও পরীক্ষা। তাহলে আইডিও পরীক্ষা কেন জনপ্রিয় বুঝতে পারছো? আরও একটা কারণের জন্য জনপ্রিয়, কারণ এটা হচ্ছে গ্রুপ এ লেভেলের এক্সাম, গ্রুপ এ লেভেল এক্সাম। তো যখন আমরা আইডিও প্রিভিয়াস ইয়ারগুলো আমরা অ্যানালাইসিস আমি করছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে 1996, 2001, 2007 এবং 2019 পরীক্ষা হয়েছে। তো এই যে তিনটে জায়গা, এই তিনটে জায়গাতে আমরা দেখতে পেতাম যে জিএস পেপারের ওপরে সব থেকে কিন্তু জোর দেওয়া হতো, ইন্ডাস্ট্রিয়াল ব্যাপারে কিন্তু অতটা কিন্তু জোর ছিল না। ঠিক তখনই পরীক্ষা প্রশ্ন সম্পূর্ণ ঘুরে গেল, ঠিক আছে, ঘুরে গেল 2019 সালে। 2019 সালে দেখতে পেলাম যে সায়েন্স থেকে প্রশ্ন বেশি আসছে এবং কিছু ইংলিশ থেকেও প্রশ্ন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সায়েন্স থেকে প্রশ্ন আসছে এবং ইংলিশ থেকেও দুটো প্রশ্ন আসছে। এবার যারা লাফাচ্ছিল যে স্যার ইংলিশ তো আসে না আইডিওতে, ভাই প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন উঠিয়ে দেখে নাও, সিনোনিম থেকে প্রশ্ন আছে, অ্যান্টোনিম থেকে প্রশ্ন আছে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে প্রশ্ন আছে, মানে গ্রামাটিক্যাল থেকে কিন্তু প্রশ্ন এসেছে 2019-এ। বোঝা গেল? তাহলে এখান থেকে পুরো এভাবে যেমন 1996, 2001 এবং 2007-এ যেমন জিএস পেপার উপর গুরুত্ব দিত, জিএস প্লাস ম্যাথ থাকতো, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বিষয়গুলো চলে আসলো, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল লেভেলে পোস্ট, ইন্ডাস্ট্রিয়াল বিষয়গুলো চলে আসলো। এবার যদি আমি একটু ভালো করে লক্ষ্য করি 2019 পেপারটা, তো সেখান থেকে সায়েন্স থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে, প্রায় 40-42টা মতো প্রশ্ন এসেছে সায়েন্স থেকে, ঠিক আছে? সায়েন্স বলতে গেলে এখানে কি বোঝাচ্ছে যে আমি দেখিয়ে দিচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এই তিনটে বোঝাচ্ছে। তার থেকেও বড় বিষয় হচ্ছে যে সায়েন্স থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজিকেও অ্যাড করে দেওয়া হয়েছে, ঠিক আছে? হিস্ট্রি পলিটিটা কি ব্যাপার আছে ভাই? যেহেতু ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড বিষয়, কোন ইন্ডাস্ট্রি কত সালে তৈরি হয়েছে এটা থেকে হিস্ট্রি প্রশ্ন চলে আসছে এবং সেটা কোন আইনের মাধ্যমে তৈরি হয়েছে বা কি কেস হয়েছিল ইত্যাদি বিষয়গুলোকে নিয়ে কিন্তু পলিটিও অ্যাড হয়ে যাচ্ছে এখানে, মানে ওই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু 2019-এ আমরা অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি। আমরা ইকোনমিক্স এবং জিওগ্রাফি থেকে প্রত্যেকটার মধ্যে একটা মিল করেছি আমি এখানে। ইকোনমিক্সগুলো যেগুলো আছে, ঠিক আছে, ইকোনমিক্সগুলো সেগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বেস, ঠিক আছে? কোন ইন্ডাস্ট্রিয়াল কত সালে তৈরি হয়েছে, ঠিক আছে, কোন অ্যাক্টের মাধ্যমে তৈরি হয়েছে, ঠিক আছে, কোন আইনের সঙ্গে জড়িত, কোন কি কেস হয়েছে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এবং
ইকোনমিক্স জিওগ্রাফি রিলেটেড, কতটা মানে এরিয়া নিয়ে তৈরি হয়েছে, এখানে জিওগ্রাফি চলে আসলো, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু হয় ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। এবার ইংলিশ থেকেও কিন্তু প্রশ্ন আমরা দেখতে পেয়েছি। সিএটা খুবই গুরুত্বপূর্ণ, সিএর ক্লাস তোমরা করো, কারণ সিএর ক্লাসগুলো আমি আজকে থেকে করিয়ে দিয়েছি। আমি অরিজিৎ স্যারকে বলে দিয়েছি যে ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড কিন্তু প্রশ্ন এনো সিএতে, সকাল 8টায় অরিজিৎ স্যার প্রত্যেকটা দিন সকাল 8টায় আসছে, সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই করো, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড প্রশ্ন আসছে, এবং ম্যাথ এবং রিজনিং তো 25 নাম্বার থাকছে, এটা আমি আলাদাভাবে বই বলে দিচ্ছি, ঠিক আছে। এবার আসছি বইয়ের বিষয়গুলো, কোন কোন বইগুলো পড়বে। দেখো, বই এবং স্ট্র্যাটেজি আমি একসঙ্গে শেয়ার করব তোমাদের সামনে। তার আগে বলি, এই চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটাকে সবাই লাইক করে দাও, কারণ বন্ড স্টাডি তোমাদের পাশে আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই, বন্ড স্টাডি তোমাদের পাশে আছে, সঙ্গে আছে, ঠিক আছে। তো আইডিওর ফ্রি মেটেরিয়ালস যারা নিতে চাও তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হাই লিখে পাঠাও, 9332813134, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, জাস্ট একটা আমাদের টিমকে একটা হাই লিখে পাঠাও, আমাদের টিম তোমাদের গ্রুপ জয়েন করিয়ে দেবে। ওই গ্রুপে জয়েন হয়ে গেলেই তোমরা আইডিও মেটেরিয়ালস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে, ক্লিয়ার, ফ্রিতে পেয়ে যাবে। আর এই ভিডিও কমেন্ট সেকশন জানিও তোমাদের কোন কোন সাবজেক্টে ক্লাস চাই, আমরা কিন্তু অ্যারেঞ্জ করে দেবো। আইডিও যে বিষয়টা বুক লিস্ট, তার আগে আমি স্ট্র্যাটেজি যাই। সবার প্রথম যেটা করবে 2019 সালে, ঠিক আছে, নতুন ট্রেন্ড অনুসারে যে আইডিও হয়েছিল তার পেপারটা পুরোটাই অ্যানালাইসিস করো, প্রিভিয়াস ইয়ার পেপারটা পুরোটাই কিন্তু অ্যানালাইসিস করো 2019 সালেরটা, বোঝা গেল, 2019 সালেরটা পুরোটাই কিন্তু অ্যানালাইসিস করো, ঠিক আছে। তারপরে বলবো স্যার ডাব্লিউবিসিএস আপনি লিখেছেন, এই বাবা এটা আইডিওর এক্সাম, ডাব্লিউবিসিএস কেন, বলে দিচ্ছি, স্ট্র্যাটেজিও বলে দিচ্ছি, পাস করে আইডিও পাস করে স্ট্র্যাটেজি সম্পূর্ণ দিয়ে দেবো। ডাব্লিউবিসিএস এ লাস্ট 10 বছরে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার প্রশ্নটা কিন্তু দেখে নাও, বাজারে গেলে 50-60 টাকা দাম নেবে ডাব্লিউবিসিএস এ, লাস্ট 10 ইয়ার্সের প্রশ্ন দেখে নাও, ওখান থেকেও কিন্তু 2-4 নাম্বার কমন পেলেও পেয়ে যেতে পারো, ক্লিয়ার। ডাব্লিউবিসিএস এর লাস্ট 10 ইয়ার্সের প্রশ্ন পেপারটা ভালো করে দেখবে, ভালো করে, ক্লিয়ার। মিসলেনিয়াস এমআইএস আছে এখানে, মিসলেনিয়াস, ঠিক আছে, মিসলেনিয়াসে লাস্ট 5 বছরে পুরো প্রশ্ন পেপারটা অ্যানালাইসিস করো। এখানে আমি বলে দিই স্যার ডাব্লিউবিসিএস প্রিলিটা করবো না মেন্সেরটা দেখবো, প্রিলি প্লাস মেন্স না, আমি বলি যে শুধুমাত্র প্রিলি দেখবে, মেন্স একদমই না, মেন্সে পেপার অ্যানালাইসিস করার দরকার নেই, শুধু প্রিলি পেপারটা অ্যানালাইসিস করো। মিসলেনিয়াস খুব ভালো করে দেখা করো, লাস্ট 5 বছরে ওই 50-60 টাকা দাম নেবে বাজার থেকে, নিয়ে চলে আসো, লাস্ট 5 বছর পেপার অ্যানালাইসিস করো, ওকে। এবার দেখো, যারা ডাব্লিউবিসিএস নিয়ে পড়ছো তারা তো নিশ্চয়ই আইডিও দেবেই, ঠিক আছে, আইডিও যখন দিচ্ছ তার মানে তোমার কাছে গ্র্যাজুয়েশনের ডিগ্রি আছে, ঠিক আছে। ডাব্লিউবিসিএস এ ম্যানুয়াল বই মার্কেটে অনেক পাবে, ডাব্লিউবিসিএস ক্র্যাকার নামে প্রচুর আছে, ক্র্যাকার, স্ক্যানার, এই সমস্ত বইগুলো কিন্তু তোমরা পড়তে পারো, পড়লে ভালো, ঠিক আছে। এবার দেখো সায়েন্সের প্রশ্নটা, সায়েন্সের জায়গাটা আমরা যদি দেখি কি আছে, সায়েন্সে দেখতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটে জায়গা যদি সায়েন্সে এইচএস লেভেলে একটু দেখে যাও, এইচএস লেভেলের, ঠিক আছে, এইচএস লেভেলে যদি দেখে যাও, যদি বলেছে মাধ্যমিক লেভেলে প্রশ্ন হবে কিন্তু একটু দেখে দিও, কারণ কম্পিটিশন হাই হচ্ছে তো ভাই, একটা প্রশ্ন চলে যাওয়া মানে বিশাল ব্যাপার, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু একটু দেখে নিও। আচ্ছা, এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন হতে পারে স্যার ইন্ডাস্ট্রিয়াল বিষয়, এবার ইন্ডাস্ট্রিয়াল বিষয় আছে, ঠিক আছে। দেখো ইন্ডাস্ট্রিয়াল বিষয় থেকে জিকের মতো করে পড়ো, বিশেষ করে হিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স, জিকের মতো করে পড়ে যাও, কভার করে যাও, বাজারে অনেক ভালো বই পাওয়া যায়, তপতি পাবলিকেশনের বই আছে, মৌসুম মজুমদারের স্যার লেখা ভালো বই পড়তে পারো, ক্লিয়ার, এই ধরনের বইগুলো পড়ো, কাজে লাগবে, তোমার কাজে লাগবে, বোঝা গেল। ম্যাথের জন্য আমি বলবো আর এস আগরওয়ালের বইটা পড়তে পারো, ভালো বই ম্যাথের জন্য। আর 2-4টে প্রশ্ন ইংলিশ থেকে এসেছিল, আমি অ্যাড করতে ভুলে গেছি, ইংলিশ থেকে প্রশ্ন এসেছিল, ইংলিশে ডিজিপি পাবলিকেশনের বইটা পড়তে পারো, ডিজিপি, ধীরন গ্রুপ অফ পাবলিকেশন, এই বইটার সাথে যখন ব্ল্যাক কালারের বই দেখবে, এই বইটার সাথে 4টে সাপ্লিমেন্ট দিয়েছে। এই বইটা আমি কেন সাজেস্ট করছি, তার কারণটা হচ্ছে যারা ইংরেজিতে একদম জিরো থেকে কিন্তু হিরো হওয়া যায়, ঠিক আছে, সেই লেভেলের কিন্তু বই, বেশিরভাগ বই থাকে যে কিছুটা জেনে আসতে হবে, না, একদম জিরো গোড়া থেকে শেখানো হয় বইটা, এই বইটা কিন্তু তোমরা দেখতে পারো, ডিজিপির বই। মক টেস্ট কিভাবে দেখবে, আমাদের অ্যাপে
টেলিগ্রামে চলে যাও, সরি ভুল বলছি, প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ করো বর্ন স্টাডি, ঠিক আছে? আমাদের চ্যানেলের নাম সার্চ করো, বর্ন স্টাডি। টেলিগ্রাম সরি মোবাইল আছে, প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে বর্ন স্টাডি সার্চ করো, আমাদের অ্যাপ ইনস্টল করে নাও, ঠিক আছে? আমাদের অ্যাপে, ঠিক আছে, তোমাদেরকে আমরা এই যে আইডিওর মক টেস্ট আমরা প্রোভাইড করে দেবো। হ্যাঁ, এখন করাতে পারছি না, একটু সময় লাগবে, কিন্তু আমরা আইডিওর মক টেস্ট ফ্রি দিয়ে দেবো, কথা দিলাম, আমাদের অ্যাপে। ওকে, এটা ছিল আইডিওর কমপ্লিট একটা বুক লিস্ট, ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই পর্যন্তই রাখলাম। এইভাবে পরিমাপ মতো মেপে চলো, পড়াশোনা করো, এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাও, কারণ আইডিও নিয়ে বেশ ভালো ভালো ক্লাস আমরা অবশ্যই নিয়ে আসছি এই ইউটিউব চ্যানেলে, যেটা সম্পূর্ণ ফ্রি সকলের জন্য। ওকে, চলো ভালো থেকো সবাই, দেখা হবে ক্লাসে, টাটা।